করছো কেন? হ্যাঁ, তো খাচ্ছ কেন? ডায়েট করতে পারো না? হ্যাঁ, আগে ডাটাও তো খাই। আমি ডাটার কথা বলিনি, আমি ডায়েট বলেছি, ডায়েট। ও বুঝেছি, ওই আপনার মতো খাওয়া তো, মানে ওই কিছু না খাওয়া, প্রায় মানে পাখির মতো খাওয়া। ওই খাবারে আমার হয় নাকি? আমি ওরকম খেলে দেখবেন একদিন পাখির মতো ডানা মেলে উড়ে চলে যাবো। আপনার তো ছোট ছোটখাটো চেহারা, আমার চেহারা দেখেছেন? দেখেছি, চেহারা আমি দেখেছি। মা তো বলে আমি নাকি রোগা হয়ে গেছি। বাবা, আগে হ্যাঁ, আমার শাশুড়ি মাও বলেছেন আমি না খেয়ে থাকলে নাকি আমার মুখখান কেমন শুকিয়ে যায়, তাই ভালো করে খাওয়া দাওয়া করতে বলেছেন আর কি। চলুন না শেষবারের মতো শ্বশুর বাড়িতে গিয়ে একটু গুছিয়ে না ভালো মন্দ খেয়ে আসবো। আমি তো এমনিতে মাছ মাংস খাই না, মাছ মাংস তো খাই না। আরে আপনার মতন আমি খেতে পারবো না, ডেট ফেট আমার দ্বারা হবে না। ডেট নয় ইডিয়েট, আমি ডায়েট বলেছি, ডায়েট। সে যাই হোক, ওই আপনাদের মতো এরকম ওই কাকতারুয়ার মতো লিখলিখে চেহারা আমার ভালোই লাগে না। হ্যাঁ, ওই জন্যই তো তোমার ওই গানের দিদিমণির দিকে নজর পড়েছে। তা তোমার দিদিমণির কেমন চেহারা শুনি? তোমার মতোই কি? না না না, আমার মতন না, উনিও পাতলা পাতলা, পাখির মতন চেহারা আমার। বাবা, পাখির মতো? হ্যাঁ, গান্ধিনীমণিকে বেশ মিষ্টি দেখতে তো। তাই নাকি? ওনাকে মিষ্টি দেখতে? হ্যাঁ, মিষ্টি দেখতে। আর আমাকে আমাকে কেমন দেখতে? সে আপনাকে বলতে ভরসা পাই না। কেন? আপনাকে দেখলে না মানে কেমন যেন ওই ওই ছেলেবেলায় ঠাকুমা গল্প বলতেন না, ওই যাদের ওই ভাটার মতো চোখ, তারপরে আপনার ওই হাতির মতন দাঁত, যারা যখন তখন তেড়ে আসে, আক্রমণ করে, আপনিও তো ওইরকম আক্রমণ করেন হঠাৎ হঠাৎ। তো বেড়ে তোকে কে খান 25 লুচি, 20খানা আম, তারপর নাকি লিচু, ডাল, 5 রকম ভাজা, আবার নাকি এঁচড়ের তরকারি, পটলের দোরমা, আবার আরো কি 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 ধোকার ডালনা, আবার নাকি শেষ পাতে মিষ্টি। কে? এ তো ভদ্র সমাজে নিয়েই যাওয়া যাবে না। যে কোনো পার্টিতে নিয়ে গেলে তো সব খেয়ে নেবে, সব কিছু খেয়ে নেবে। আমি তো এটা জানতামই না, ওর মধ্যে একটা বক রাক্ষস আছে। সত্যি কে? হ্যালো, হ্যাঁ টায়রা বলছি, তুই জামাই ষষ্ঠীতে আসছিস তো? হ্যাঁ, ওই দিনই আমি বাড়ি ছাড়ছি। সেদিনই বরাবরের মতো আমি ওই বাড়িতে চলে যাচ্ছি। ওই বাড়ি মানে? বাপের বাড়ি? হ্যাঁ, বাপের বাড়িতে। আর তারপর 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 স্যামির সাথে আমার বিয়ে। পারবি না টায়রা, মানে? তুই কিছুতেই স্যামিকে বিয়ে করতে পারবি না। আমি তোকে যতদূর চিনি তাতে আমার মন বলছে তুই পারবি না। আর যদি স্যামিকে বিয়ে করেও ফেলিস, তুই সুখে থাকতে পারবি না। বুঝলে গো বংশীদা, মেম সাহেবের তো বিয়ে। হ্যাঁ, দেখো এমন বিয়ে দেবো না, লোকে একেবারে তাকিয়ে থাকবে সবাই। সকাল থেকে উৎসব করবো গো, একেবারে উৎসব করবো সকাল থেকে। কি করবি? উৎসব। হ্যাঁ রে গঙ্গা, তুই তোর নিজের বউয়ের বিয়েতে উৎসব করবি? ওটাকে বিয়ে বলে নাকি বংশীদা? ওটাকে বিয়ে বলে না। আমি সেদিন একটু বহুরূপী সেজেছিলাম তো, আর তাছাড়া মেম সাহেবও তো অজ্ঞান ছিল বলো। সব মিলে ধারে গলে যেটা হয়ে গেল সেটাকে আর যাই বলুক, বিয়ে বলে না বংশীদা, বিয়ে বলে না। তুই কি কইতেছিস কত? তুই তো সিঁদুর দিলি। হ্যাঁ তো, সিঁদুর দিলেই কি বিয়ে হয়ে যায় নাকি বংশীদা? কেন ওই যাত্রা সিনেমায় দেখো না, সিঁদুর দেয়। আমাদের স্বামী দাদা বাবুরা সিনেমা খান দেখো নি? কি? ওই যে
সিঁদুরের মান। হ ওই যে সিঁথিতে সিঁদুর দিতেছিল না, আরে কি যেন নাম করছিল বইটার, খুব পয়সা পড়তেছিল যখন ওই সিঁথিতে সিঁদুর দিতেছিল। হ্যাঁ, কিন্তু সেই নায়িকার সাথে তো স্বামী দাদা বাবু সত্যি সত্যি বিয়ে হয়নি বলো। ওই রকমই সিনেমা একখান বিয়ের মতো আমার বিয়েটাও হয়েছে বংশীদা। তাই তুই কি কইতেছস কত? তোর কথা না আমি কিছুই বুঝতে পারতেছি না। আরে তুই কি চাস সেইটা কত? যা চাই তাই কি আর পাই বংশীদা? পাই না। ঠিক তেমনই যারে মেম সাহেব পেয়েছেন তারে উনি চান না। ওখানে বসে বসে আমার সম্বন্ধে কি বলা হচ্ছে? হ্যাঁ, কি কথা বলা হচ্ছে? আগে তেমন কিছু নয়, ওই আপনার বিয়ে নিয়ে আলোচনা করছিলাম। বাবা, আমার বিয়ে নিয়ে আলোচনা? তুমি কি আলোচনা করছিলে? হ্যাঁ, আমার বিয়ে নিয়ে? ওই আপনার কেমন বিয়ে হবে সেইটা। আমার কেমন বিয়ে হবে সেটা নিয়ে না তোমার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তার জন্য ইভেন্টের লোক আসবে, ইভেন্টের লোক আসবে, সবটাই ইভেন্টের লোক সাজাবে। মানে সকালে অধিবাস থেকে শুরু করে একদম ফুলসজ্জা অবধি সবটাই একটা বড় বড় ইভেন্ট হবে, একটা বিশাল বড় ইভেন্ট হবে। তুমি দেখোই নি আজ অবধি। হ্যাঁ, তারপর প্রেস আসবে। প্রেস মানে হচ্ছে সাংবাদিক। সাংবাদিকেরা আসবেন, তারা আমাদের ছবি তুলবে। আর এরা তো ঠিক করেছে হিরো একদম হেলিকপ্টার থেকে নামবে। কিসে করে নামবে? আরে হেলিকপ্টার, হেলিকপ্টার ওই যে ওপরে ওড়ে না, হেলিকপ্টার। ওই ফড়িং এর মতন? হ্যাঁ, অনেক নেতারা নামেন ওখান থেকে, তাই তো? হ্যাঁ, ওতে করে বর নামবে। সে কি আকাশ থেকে বর নামবে? আকাশ থেকে? হ্যাঁ। সে তো দারুণ ব্যাপার হবে। দারুণ ব্যাপারই তো, দারুণ ব্যাপার, অনেক বড় ব্যাপার। হ্যাঁ, বর নামবে, তারপর বিয়ে হবে, একটা বিশাল বড় ইভেন্ট হবে। ইভেন্ট তুমি ইমাজিনও করতে পারবে না। হ্যাঁ, সারা জীবনে না এরকম ইভেন্ট তুমি দেখোনি, জানোই না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মেম সাহেব বলছে যে আপনার বিয়েতে ব্যান্ড কিন্তু আমাকে বাজাতে দেবেন মেম সাহেব। হ্যাঁ, ব্যান্ড কিন্তু আমি বাজাবো। আপনি দেখবেন ওই ওই যন্তর খান নিয়ে এমন সুর তুলবো না, দেখবেন আপনি। আমি বলছি আপনার বিয়ে একেবারে জমে যাবে মেম সাহেব। কি হবে? আপনার বিয়ে জমে যাবে। হ্যাঁ, বিয়ে তো জমে যাবে। এটা কি আর গঙ্গারামের বাড়ির বউ যাচ্ছে? এটা হচ্ছে সুপারস্টার স্যামির বাড়ির বউ যাচ্ছে। হ্যাঁ, স্যামির কটা বাড়ি আছে জানো, কটা গাড়ি আছে জানো? স্যামি কতদিন বিদেশে থাকে জানো? বাংলার সব থেকে বড় সুপারস্টার হচ্ছে স্যামি, তার বাড়ির বউ হতে চলেছি আমি। ঠিক আছে, অনেক বড় ব্যাপার। হ্যাঁ, সে বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি বললেন ওই উপরে কি হেলিকপ্টার না কি বললেন না? হেলিকপ্টার নয়, হেলিকপ্টার, হেলিকপ্টার। হ্যাঁ, সে যেখান থেকে ইচ্ছা নামান, কিন্তু যেটা তো হবে ছাদনা তলাতেই। সেখানে কিন্তু ম্যাম সাহেব আপনি এইরকম পোশাক পরে যাবেন না, কেমন? একেবারে সুন্দর করে বেনারসি পরে যাবেন। হ্যাঁ, আমি নিজে আপনাকে সাজিয়ে দেব, সত্যি বলছি ম্যাম সাহেব। আমি খুব ভালো শাড়ি পরাতে পারি জানেন, আমার মাকেও তো পরিয়ে দিই মাঝে মাঝে। আমি নিজে হাতে আপনাকে সাজিয়ে দেবো মেম সাহেব, একেবারে যত্ন করে সাজিয়ে দেবো। আপনি একেবারে সুন্দর করে সেজে গুজে বেনারসি পরে বিয়ে করবেন। কি দেখছেন? আমি ভাবছি তুমি অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, আমি আপনাদের আবাল বৃদ্ধ বনিতা সকলের গঙ্গারাম। আমি গান করি। হ্যাঁ, গান করি গঙ্গারাম। গঙ্গারাম গঙ্গারাম